ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে মুসলমানরা, একজনও হিন্দু নয়, দাবি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরে থাকাকালীন কংগ্রেসের উত্তাল প্রতিবাদ শিলচরে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার শতাধিক। নথিহীন উদ্বাস্তুদের নাগরিকত্বের রাস্তা বলে দেবেন হিমন্ত, শিলচরে ঘোষণা। কাছাড় বার অ্যাসোসিয়েশনের 150 বছর পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বাংলাদেশ থেকে হিন্দুরা নয়, মুসলিমরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। প্রায় রোজই অসমের সীমান্ত থেকে বাংলাদেশি মুসলিমদের গ্রেফতার করা হচ্ছে। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, বাংলাদেশের হিন্দুরা ভারতে পালিয়ে আসার চেষ্টা করছেন না, তারা নিজেদের জন্মভূমি বাংলাদেশে থেকেই তাদের অধিকার আদায়ের লড়াই করে যাচ্ছেন। সে দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ায় মুসলিমরা অসমকে করিডোর করে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অনুপ্রবেশের চেষ্টা বেশিরভাগ করিমগঞ্জ সীমান্ত দিয়ে হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। The question is wrong. Hindus are fighting and staying in Bangladesh. Last 1 month we have not detected a single Hindu people, but we are arresting in last 1 month 35 Muslim influx. So always we blame Hindu. It is not the correct. Today also I tweeted, we arrested 2 people in Karimganj and we pushed them back yesterday night. So there is no record. অসমতে হওক সব জায়গাত মানুহে ভাবে খালি হিন্দুৱে বেয়া কামবোৰ কৰি থাকে। যিমানটা লাষ্ট মই 30 দিনত এভৰিডে আই পুট ইট অন টুইট, we have intercepted and pushed them back, and unfortunately they are all belongs to one community, not from Hindu community. Hindu is fighting and no Hindu is trying to come to India. Hindus are only requesting our Prime Minister to impress upon government of Bangladesh to ensure security. এটো ফটো মইতো আজি লাষ্ট 2 মাস বাংলাদেশত গণ্ডগোলৰ পৰা মই খুব ক্লোজলি অবজাৰ্ভ কৰি আছো। অসমত এজনো হিন্দু সোমাব চেষ্টা কৰা নাই। যি সোমাব চেষ্টা কৰি আছে মুছলিম মানুহসকল আহিছে, বাট নট ফৰ আসাম টু গো টু বেংগলোৰ এণ্ড তামিলনাডু। আসাম ইজ বিং ইউজ এজ এ কৰিডৰ। আজি ৰাতিপুৱা মই টুইট দিছো, আজি ৰাতিপুৱাও আমি পঠাই দিছো, এণ্ড সব কৰিমগঞ্জতে ধৰি আছে। কিন্তু এজনো হিন্দু আমি ধৰিব পৰা নাই। তো হিন্দু আৰ ডাইং, ফাইটিং, আৰু এই মানুহবিলাকেতো আহিব খুজিলে কেতিয়াবা আহিব পাৰিলেহেঁতেন এট দ্য টাইম অফ পাৰ্টিশ্যন। তেওঁলোকে বাংলাদেশৰ নিজৰ জন্মভূমি বুলি ভাবে কাৰণেইতো অহা নাছিল। So we should have respect to them. From whose side they are entering? From Tripura or? Tripura, Karimganj, then by train to Bangalore, Tamil Nadu. So Tripura government এও ধৰি আছে, আমিও ধৰি আছো, BSF এও ধৰি আছে, কিন্তু বাংলাদেশত টেক্সটাইল ইন্ডাষ্ট্ৰিটো বন্ধ হোৱাৰ পিছত তাত ইনভলভ থকা লেবাৰ বিলাক they are moving towards Tamil Nadu. মুখ্যমন্ত্রীর শিলচর সফরে থাকাকালীন উত্তাল প্রতিবাদ কংগ্রেসের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। বিক্ষোভে নেমে গ্রেফতার হলেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ দলীয় শতাধিক কর্মী। শহরের বেহাল রাস্তাঘাট, পুরকর বৃদ্ধি সহ নানা ঘটনার প্রতিবাদে আজ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল জেলা কংগ্রেস। ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে থাকেন কংগ্রেসীরা, কিন্তু মিছিল বের হওয়ার আগেই পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
শিলচৰৰ ৰাস্তা ঘাট আৰু ৰাষ্ট্ৰীয় ঘাইপথবিলাক যে বেহাল অৱস্থা, ৰাইজ এনেকুৱা দুখ পাইছে। ৰাইজ আজি ডেইলি ৰাস্তাত ওলাই আহি আছে। এই আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ যিটো ৰাস্তা, সেই মেডিকেল কলেজৰ ৰাস্তাত বহুত ৰোগীৰ ৰাস্তাত মৃত্যু হৈ আছে। যে ৰাস্তা এনেকুৱা অৱস্থা, গাঁতাৰ মাজত ৰাস্তা, সেইটো কাৰণে আমি ইমান দিন পৰা মুখ্যমন্ত্ৰী, ৰাজ্যপাল, PWD মন্ত্ৰী গোটেইক আমি মেমৰেণ্ডাম দি আহি আছোঁ। আমি ইমান দিন ধৰি দাবী দি আছোঁ। আজি মুখ্যমন্ত্ৰী পৰহি আহিলে, পৰহি আহি আজি 3 দিন ধৰি বৰাক উপত্যকাত আছে। তেখেতে কৈছে দুৰ্গা পূজাৰ সময় ভাল ৰাস্তা হ'ব, প্ৰত্যেক দুৰ্গা পূজা আগত বনাই দিওঁ। এইটো কি দুৰ্গা পূজা যেনেকৈ আমি পেণ্ডেল বনাওঁ এনেকৈ ৰাস্তা বনাব নেকি? 3 দিনৰ কাৰণে ৰাস্তা বনাব নেকি? গোটা ৰাজ্যত আজি আমাৰ ৰাস্তাটো ভাল, কিন্তু বৰাক উপত্যকাৰ কাৰণে কিয় এনেকৈ আমাৰ লগত বৈষম্য কৰিব? আজি এটা ৰাস্তা ঘাটো ভাল নহয়। আমি মুখ্যমন্ত্ৰীৰ পৰা বিচাৰিছোঁ, আজি জিলা কংগ্ৰেছ আমি বহিছিলোঁ ক্ষুদিৰামৰ ওচৰত, আমি ধৰ্ণাত বহিছিলোঁ। মুখ্যমন্ত্ৰী DC অফিচত আছে। আমি মুখ্যমন্ত্ৰীক সেইটো বিচাৰিছিলোঁ যে আপোনালোকে ৰাস্তা ঘাট কেতিয়াৰ পৰা ভাল কৰি দিব, আমাৰ বৰাকৰ ৰাইজ কেতিয়া ভালভাৱে ৰাস্তা ঘাটত চলিব পাৰিব, আমাৰ এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথবিলাক কেতিয়া ভাল হ'ব, আমি সেইটো বিচাৰিছিলোঁ। কিন্তু মুখ্যমন্ত্ৰী পুলিচ আছে। আমি কিবা এটা যদি আমি ৰাইজৰ কাৰণে আৱাজ তুলিব যাওঁ, তেতিয়াহ'লে পুলিচ লগাই আমাক এৰেষ্ট কৰি দিয়ে। আমি এইবিলাক ভয় নাখাওঁ, কংগ্ৰেছ দল এইবিলাক ভয় নাখায়। এইবিলাক পুলিচে আমাৰ আজি ব্ৰিটিছৰ পৰা আমাৰ ভাৰতবৰ্ষ স্বাধীন কৰিবৰ কাৰণে কংগ্ৰেছৰ মানুহ তেতিয়াও তেজ দিছিলে, আজিও তেজ দিবৰ কাৰণে সাজু আছে ৰাইজৰ কাৰণে। কিন্তু আমি ৰাইজৰ হৈ মাত মাতি যাম, ৰাইজৰ হৈ আমি আৱাজ তুলি যাম। ৰাইজৰ এই ৰাস্তা ঘাটৰ কাৰণে, আজি স্মাৰ্ট মিটাৰ বন্ধ কৰিবৰ কাৰণে, সেইটো লৈ আমি সদায় যুঁজ দি যাম। যিমান দিন পৰ্যন্ত ৰাস্তাটো ভাল নহ'ব, বৰাকৰ লগত যেনেকুৱা বৈষম্য নহ'ব, তেতিয়ালৈকে আমি আৱাজটো তুলি যাম। ইতিপূর্বে আমাদের জেলা কংগ্রেস সভাপতি উনি বলেছেন এবং কথাটি সত্যি যে আজকে বরাকের যে রাস্তাঘাটের অবস্থা, আমরা আগে বলতাম যে বরাকের রাস্তার গাতা আপনার PWD মন্ত্রীর মাথা, ঠিক সেই অবস্থা হচ্ছে বর্তমানে কাছাড়ের। এবং শুধু একটা সমস্যা নয়, আপনারা চিন্তা করে দেখুন, আজকে স্মার্ট মিটারের কথা বলুন, সব জল করার কথা বলুন, তারপরে আপনার ফ্লাড কন্ট্রোলের কথা বলুন, সব জায়গায় ব্যর্থ। আজকে সবচেয়ে দুঃখ লাগে যে রেড ক্রস সোসাইটি, আমাদের এত পুরনো একটা সংস্থা, তারও আজ পর্যন্ত কোনো ঠিকানা নেই। তারপর চাকরির ব্যাপারে আপনার চিন্তা করে দেখুন, বরাক উপত্যকার লোক ছেলেমেয়েরা চাকরি পায় না। তো এই সরকারটা কোন দিকে আমাদের লোককে সাহায্য করলো? আজকে কি করতে আসলে এখানে? আজকে তো মেইন ঘটনা হলো যে যেহেতু আমরা রাস্তাটার জন্য আমরা ভাবলাম যে আন্দোলন করব, কিন্তু আন্দোলন আমাদের ভালোভাবে করতে দেওয়া হলো না। এই রাস্তা তারা পুলিশে আমাদের ধরে নিয়েছে। পুলিশে ধরে নেওয়ার জন্য কংগ্রেস ভয় পায় না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ধরে নিয়ে আনা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা পার্মানেন্ট সলিউশন একটা হওয়া দরকার। নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা নথিহীন উদ্বাস্তুদের নাগরিকত্বের রাস্তা বলে দেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শিলচরে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এমনই ঘোষণা করেন হিমন্ত। নাগরিকত্বের জন্য আবেদন করতে যাদের বাংলাদেশের কোনো নথি নেই, তাদের তার সঙ্গে মিলিয়ে দিতে বলেন হিমন্ত। তিনি সব রাস্তা বলে দেবেন বলে জানান হিমন্ত। তবে নথিহীন এমন লোকের সংখ্যা অসমে নেই বললেই চলে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দেখেন, জেনুইন লোক থাকলে তো অ্যাপ্লাই করবে। একটা সমস্যা হচ্ছে যে যারা বাংলাদেশের কাগজটা কি করে দেখাবে? বাংলাদেশে থাকলে দেখাবে। নির্যাতনের শিকার হয়ে এসেছে, তো তাদের না, ওরাকে আমার সঙ্গে মিটিং করিয়ে দেন, আমি রাস্তা দেখান দেব। কিন্তু আমার তো মনে হয় ওরা এরকম কিছু ব্যক্তি बहुत ज्यादा है ही नहीं। पीपल ऑफ बराक वैली आर इंडियन पीपल। हम लोग क्यों ऐसे एक हवा सृष्टि करता हूँ कि वो लोग बांग्लादेशी है ही नहीं। होने से तो करेगा ना। अगर ये लोग सचमुच है बांग्लादेश का, तो कुछ ना कुछ कागज तो लेके ही आएगा हाथ में, सच होने से। लेकिन नहीं है। दुल्हन दास का पास तो कागज था, वो तो दे दिया, और 5-7 लोग दिया है। 100-150 लोग और अप्लाई करेगा, 100, 1000, 5000, 10,000 अप्लाई करेगा, बस उससे ज्यादा नहीं है। That number is also 42,000. So many नहीं, 2-3 निकालने से हल्ला हो जाता है। In anywhere, nowhere the amount is in lakh, not lakhs। और ये ठीक है, 1000-100 तो होगा। When you have a bordering nation, religious persecution is there, आपको 1000, 1500, 1200 केस मिलेगा ही। लेकिन मेरा जो बोलना है, लास्ट 1 महीना में भी मैं हिंदू को नहीं पकड़ पा रहा हूं, मैं मुसलमान को ही पकड़ रहा हूं। एंड ऑफ कोर्स दे आर नॉट कमिंग टू असम, दे आर सेइंग कि हम तमिलनाडु और बेंगलोर जा रहा हूं।
বর্তমানে ভারতের আইনি ব্যবস্থা আগের থেকে অনেক স্বচ্ছ। কোনো দেশের আইনি ব্যবস্থা স্বচ্ছ না থাকলে সেই দেশ এবং জাতি স্বচ্ছ থাকতে পারে না। আজ কাছাড় বার অ্যাসোসিয়েশনের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মুখ্য অতিথির বক্তব্যে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এদিন কাছাড় বার অ্যাসোসিয়েশনের ১৫০ বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি কল্যাণ রায় সুরানা, বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ৩ বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, জেলাশাসক রোহন কুমার ঝা, বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি ৰায় প্রমুখ। শতিকা ধৰি ভাৰতবৰ্ষই গণতন্ত্ৰক লালন পালন কৰি ইয়াৰ বিৱৰ্তন ঘটাইছে আৰু পৰিপক্ক ৰূপ প্ৰদান কৰিছে। ভাৰতীয় গণতন্ত্ৰৰ অন্যতম মূল স্তম্ভ হৈছে ন্যায়পালিকা। ন্যায়পালিকাৰ যোগেদি ভাৰতীয় গণতন্ত্ৰই নাগৰিকৰ অধিকাৰ আৰু সুৰক্ষা সুনিশ্চিত কৰিছে। ধৰ্মৰ চৰ্চা দাৰ্শনিক তত্ত্বৰ মাজত আমাৰ দেশৰ আইনী ব্যৱস্থা নিহিত হৈ থকাৰ বাবে ভাৰতীয় আইন ব্যৱস্থাৰ এক চহকী ইতিহাস আছে। বেদ, উপনিষদ আৰু অন্যান্য পবিত্ৰ গ্ৰন্থৰ পৰা উৎপত্তি হোৱা আমাৰ ন্যায়িক ব্যৱস্থাটো বিভিন্ন ভাৰতীয় দাৰ্শনিক তত্ত্বৰ দ্বাৰা যথেষ্ট সমৃদ্ধ হৈছিল। আধুনিক ভাৰতীয় ন্যায়পালিকাৰ বহু অংশ ব্ৰিটিছ আইন ব্যৱস্থাৰ পৰাও যদিও আৰম্ভ হৈছে, তথাপিতো ভাৰতত অতীজৰে পৰা ন্যায়িক ব্যৱস্থাটোৰ এক সুবিকশিত ভিত্তিত তৈয়াৰ হৈছিল। প্ৰাচীন ভাৰতীয় আইন ধৰ্ম আৰু ন্যায়ৰ নীতিৰ ওপৰত প্ৰতিষ্ঠিত আছিল। ভাৰতীয় ন্যায়িক ব্যৱস্থা নেচাৰেল জাষ্টিছৰ ওপৰত আধাৰিত। এই নীতিসমূহে আজিও আমাৰ ন্যায়িক ব্যৱস্থাক পথ প্ৰদৰ্শন কৰি আহিছে। ভাৰতীয় সমাজ ব্যৱস্থাত ধৰ্ম আৰু আইনৰ অতি ওচৰ সম্পৰ্ক আছে। ধৰ্মশাস্ত্ৰ ৰচনাৰ সময়ত নাগৰিকৰ যিবোৰ আচৰণ বিধি প্ৰণয়ন কৰা হৈছিল, সেইবোৰকে আইন বুলি কোৱা হ'ল। এই আইন মানি চলাটো সমাজত শান্তি শৃংখলা বৰ্তাই ৰখাৰ বাবে অতিকে প্ৰয়োজনীয় আছিল। সেইবাবে প্ৰাচীন ভাৰতত সামাজিক বিধি ব্যৱস্থা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে নিজেদের দাবি নিয়ে ধর্ণা প্রদর্শন করলেন কলেজের অস্থায়ী কর্মচারীরা। মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষের কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন শতাধিক অস্থায়ী কর্মচারী। পরে মেডিকেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমরা মানডেটরি করা হয়েছে। কারণ হইলে আমরা আজকে 15 বছর 20 বছর থেকে ডিউটি করিয়াই যাইতেছি, কিন্তু আমরা প্রিন্সিপাল মহোদয়ের কাছে গেলে পরে কইবা যে আমরা সিএম এর কাছে যাও, তা আমরা সিএম রে পাইতাম, কই সারডে ধরেই তো পাইতাম, সারে আমরা কোনো আশ্বাস দেন না। প্লাস সিএম এর কাছে আজকে আমরা কইলাম, সিএম এ উঠিয়া কইলা যে তোমরা প্রিন্সিপাল মহোদয় যাও। আমরা এখন কিতা করতাম, জাল লাগি আমরা এখানে সব বইছি যে আমরা সিএম মহাশয় থাকা সত্ত্বে আমরা প্রিন্সিপাল মহোদয় আমরা জবাব দিতে লাগবো যে স্যারে যদি স্যারটা কিছু কইয়া তখন তো স্যারে আমরা এখানে কইলা না। আমরা তো জানতাম না ডিপার্টমেন্টের আছেন আমি বদরপুর রেল বিভাগের এনডিএ অফিসের কর্মচারী বাপন রাম দাস নিখোঁজ। তার বাড়ি কাঁঠালবাগানের আওতাধীন মেরুয়া ভজন্তীপুর ৩য় খণ্ডে। তার স্ত্রী সুপ্তি রানী দাস এ নিয়ে অরুণাচল পুলিশে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন। গত ৯ আগস্ট বাপনের কোনো সন্ধান পাওয়া যায়নি। কেউ তার স্বামীর খোঁজ পেলে পুলিশকে সহযোগিতার আর্জি জানিয়েছেন সুপ্তি রানী। আমার ছোটবনী জামাই বাপন রাম দাস, বাড়ি কাঁঠালবাগান মেরুয়া বৈজন্তীপুর পার্ট 3, তখন অরুণাচল বৈরাগী বাজার, আমাদের বাসাতে বৈরাগী বাজার তার শ্বশুর বাড়িতে। উনি কর্মরত থাকেন বদরপুর এডিএন অফিসে রেলে। উনি গিয়েছেন এই 9 তারিখ ডিউটিতে, কিন্তু উনি 9 তারিখ আসে নাই। রাত্রে ফোন করেছে 8:30টায় আমার বনির কাছে যে আমি আসবো না, আমি গিয়েছি লামডিংয়ে। এরপরে তাকে ওনার কোনো সন্ধান পাইনি। আমরা অনেক খোঁজাখুঁজি আত্মীয় স্বজন করে আমি এবং আমার ছোটো বোন এসে এই
অরুণাচল পাড়িতে একটা মিসিং কেস দিয়েছি 14 আগস্ট। অনেক খোঁজাখুঁজি করেছি, পাইনি কোনো সহৃদয়। দাদা ভাইয়েরা যদি ওনার কোনো সন্ধান পান আমাদের নিম্ন ঠিকানায় যোগাযোগ করবেন। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আজ কার্ডিওলজি বিভাগের 20 শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আইসিইউ উদ্বোধনের পর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগে কাজ খতিয়ে দেখেন হিমন্ত। সঙ্গে ছিলেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ 3 বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, জেলাশাসক রোহন কুমার ঝা সহ অন্যান্যরা। আসাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা ই-রিকশা চালকের। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে অপহরণকারীদের কবল থেকে বাঁচলেন ওই ছাত্রী। গত 21 আগস্ট রাঙ্গিরখাড়ি থেকে দাসকলোনি যাওয়ার পথে ই-রিকশা চালক সহ আরও 4 জন তাকে অপহরণের চেষ্টা চালায় বলে পুলিশে অভিযোগ করেছেন ওই ছাত্রী। ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। 21 আগস্টে আমি নর্মালি যেরকম ইউনিভার্সিটি যাই ওইরকমই গেছিলাম সকালবেলা। আর আইতে সময় তো ইউনিভার্সিটি বাসেই আমি আইছি রাঙ্গিরহারি পয়েন্ট পর্যন্ত। রাঙ্গিরহারি পয়েন্ট থেকে আমি একটা টুকটুক নেই। টুকটুকটা কই আমার বাড়ি সুভাষনগর, যেটা আমি ডেইলি যাই। তো সুভাষনগর যাওয়ার সময় ওই দিন যেহেতু সিএম স্যার আইতে আসলা, তো অনেকটাই জ্যাম আসিল রাস্তার মধ্যে, পুলিশ টুলিশও আসিল অনেকগুলো। তো তখন ওই টুকটুক চালকটা আমারে কয় যে এই রাস্তাতে তো অনেকটা জাম শ্মশান রোডের ওইদিকে, তো আমি তোমার শিব কলোনি ওয়ে লিয়া যাই গিয়া, তো ওইদিকে শর্টকাট হইব। তো শিব কলোনি ওয়ে রাস্তাটা আমি চিনি, তো আমি ওইদিকেই গেছি আর কি।
কিন্তু আমি শিলচরের মেয়ে না, আমি করিমগঞ্জ থেকে বিলং করি। তো আমি সব বাইলেন বা সব কানেক্টিং রোডসগুলো আমি চিনি না। সুভাষনগর কইয়া আমার শিব কলোনির দিকে নিয়ে যায়। তো শিব কলোনির একটা ব্রিজ আছে, ব্রিজের একটা সাইডে পড়ে সুভাষনগর, আর একটা সাইডে গেলে আই ডোন্ট নো কোন দিকে যায়। তো যেদিকে সুভাষনগর এদিকে না গিয়া তারা ওই আরেকটা রাস্তা দিয়া মানে রওনা দিছে, খুবই স্পিড দিয়ে আর কি। তো আমি যখন তারারে কইছি থামাও, তো থামাইছে তো না, বরঞ্চ আরো স্পিড বাড়াই দিছে। তো এট দ্যাট টাইম আমার একটা ফোন আয়। তো লাকিলি ওই ফোনটা আমি রিসিভ করি, আমি প্রিটেন্ড করি যে ওইটা মানে পুলিশের ফোন, আর আমি ওইটার মধ্যে কি কয় জিপিএস দিয়া দিছি ট্র্যাক করে। তো এই কথাটা শুনিয়া তারা একটু ঘাবড়াইয়া টুকটুকটা থামাই দেয়। তো যেখানে তারা টুকটুকটা থামায় ওইটার পাশে একজন অটো দাঁড়াইল আছিল, আর অটোর মধ্যে একজন মহিলা প্যাসেঞ্জার আসলো। তো ওই তারা টুকটুকটারে ধরে যে দাদা এইদিকে কোন দিকে লইয়া যাইরা, এইদিকে তো সুভাষনগর নাই। তখন থেকে কয় যে আমি পঞ্চায়েত রোড নিয়ে যাইলাম। ওই কনভারসেশনের মধ্যে ওই টুকটুক চালকটা ভাগে এখান থেকে নিয়া, তো টুকটুক নিয়া। তো আমি এতটাই মানে ইয়ের মধ্যে আসলাম, প্যানিক সিচুয়েশনে আসলাম যে আমি ফটো বা কিছু নাম্বার কিছুটাই এতটা নোট করতে পারিনি। তো তখন আমার এই কন্ডিশন দেখিয়া ওই অটো চালক আর মহিলা যে আছেন তারা আমারে বাড়িতে নিয়ে হয় আর কি। তখন যখন মানে আমারে তারা নিয়ে যাইতে আসে, তখন তারা বিহেভিয়ারটা মানে একটু অ্যাবসার্ড আছিল আর কি। তো তারা ফোনে বা নিজেরার মধ্যে কথা কইতে আসিল, একজন মেয়ে আছে টুকটুকে, তোরাও আয়, মানে তারা আরো কাউরে মানে ডাকতে আসিল আর কি। দুইজন আসিল, একজন একটু মিডিল এজড হইব আর একজন 20 এরকম হইব। শিলচর বাইপাসে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি স্থাপনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র দিলেন মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপনা কমিটির সদস্যরা। শুক্রবার শিলচরে অবস্থানরত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে বলেন তিনি যাতে এ বিষয়ে উদ্যোগ নেন। এ বিষয়ে শীঘ্র পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কমিটির প্রতিনিধি দলে ছিলেন সহসভাপতি ভোলানাথ যাদব, মানব সিং, সাধারণ সম্পাদক প্রদীপ কুর্মী, কোষাধ্যক্ষ সুভাষ চৌহান। স্মার্ট মিটার নিয়ে যাদের অভিযোগ রয়েছে তাদের ঘরের পাশাপাশি আরও একটি ম্যানুয়াল মিটার লাগানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1 মাস পর দুটি মিটারের রিডিং পরীক্ষা করলে বোঝা যাবে স্মার্ট মিটার কখনো বেশি বিদ্যুৎ বিল আদায় করছে না গ্রাহকদের থেকে। একাংশের ভুল ধারণা পাল্টে যাবে। এ নিয়ে আজকের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন হিমন্ত। স্মার্ট মিটাৰৰ লৈ প্ৰব্লেম আছে, তাৰ ঘৰত আমি মেনুৱেল মিটাৰ লগাই দিম। দুইটা মিটাৰৰ ৰিডিং যদি একে থাকে প্ৰব্লেমে নাই। যদি ৰিডিং বেলেগ হয় তেতিয়া আমি বিচাৰ কৰিম, কিন্তু যিমান মানুহৰ ঘৰত আজিলৈকে কমপ্লেইন দিছে চবৰ ঘৰত আমি মেনুৱেল মিটাৰ, স্মাৰ্ট মিটাৰ লগাই দিম। এতিয়া অখিল গগৈৰে যদি আমি চাওঁ, তেওঁৰ ঘৰত আগত মেনুৱেল মিটাৰ আছিল, তাৰপিছত আমি স্মাৰ্ট মিটাৰ লগালোঁ। যোৱা 3 বছৰত ইলেক্ট্ৰিচিটি কনজাম্পশ্যন ইন হিজ হোম হেজ কাম ডাউন। এটা মানুহে প্ৰব্লেম কৰে কি জুনৰ লগত জুলাই কম্পেয়াৰ কৰি দিয়ে, জুলাইৰ লগত আগষ্ট কম্পেয়াৰ কৰে, আগষ্টৰ লগত ছেপ্টেম্বৰ কম্পেয়াৰ কৰিব লাগে। ছেপ্টেম্বৰ 2024 এণ্ড ছেপ্টেম্বৰ 2023 কম্পেৰিজন হ'ব লাগে এপল টু এপল। বাট কম্পেৰিজন মানুহে ইউজুৱেলি মেণ্টেলিটিত কৰি দিয়ে, এই আগৰ মাহত মোৰ বিল আছিল 10 টকা, এই মাহত বিল 15 টকা। চ' মানুহে এইটো বুজি নাপায় যে গৰমটো বাঢ়ি গৈ আছে, এতিয়া আকৌ কমি কমি আহি থাকিব বিল। এইটো স্মাৰ্ট মিটাৰৰ লগত কথা নহয়। আমি নৱেম্বৰ ডিচেম্বৰত আমাক ইলেক্ট্ৰিচিটি লাগে 1800 মেগাৱাট। এই ছেপ্টেম্বৰত আমাক আগষ্টত আমাক লাগিছে 2600 মেগাৱাট। 1000 মেগাৱাটতো মানুহে খৰচ কৰিছে, গতিকে ইমান টকাটো মানুহৰ ঘৰত বিল বেছি গৈছে। দিগরখালের উপর নির্মীয়মান সেতুতে অবৈধভাবে চুনাপাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি কোনো নির্মাণ কাজে চুনাপাথর ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এই সেতুতে সরকারি বিধি উপেক্ষা করে চুনাপাথর ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এদিকে এ ব্যাপারে সেকশনাল অ্যাসিস্ট্যান্ট এমাদউদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের নির্দেশে সেতুর কাজে চুনাপাথর ব্যবহার হচ্ছে। মানে আপনার নামটা কিতা? আমার নাম এমাদউদ্দিন। মানে আপনি কিতা চার্জে আসুন? আমি এসে চার্জে। মানে আপনার জানা অবস্থায় যে কেন লাইমস্টোন দিয়ে কাজ চলে, এটা কিতা ইঞ্জিনিয়ার সিলেক্ট করছে? ইঞ্জিনিয়ার লাইমস্টোন সিলেক্ট করছে নি? টেস্ট হয়েছে প্রথম। হ্যাঁ, এটার মানে আরসির যা টেস্ট হয়েছে এটা মানে টেস্ট হয়েছে লাইমস্টোনটা লাগানি যাইব না নি? আচ্ছা, এরপরে আপনারা এই লাগে এটা ইউজ করা। এটা তো আমরা জানি টোটালি ইলিগেল।
হ্যাঁ, তো আপনারা ওইটা তারা এলাও করছে না নি? টেস্টিং এলাও হয়েছে লাইমস্টোন না নি? ফাঁসির দড়ি নিয়ে ধর্ষণের প্রতিবাদে কালাইনে মহিলাদের মিছিল। কলকাতার আরজিকর হাসপাতাল এবং আসামের ধিঙে মহিলা ধর্ষণের প্রতিবাদে কালাইনের লক্ষ্মীবাই মহিলা সুরক্ষা কোষের পক্ষ থেকে ফাঁসির দড়ি নিয়ে এক বিশাল মিছিল জাতীয় সড়ক পরিক্রমা করে। এতে এলাকার বিভিন্ন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। আমাদের মহিলা সংগঠন থেকে আমরা দাবি রাখছি, আমরা চাই এইভাবে আমাদের মা বোনরা যাতে দর্শন না হয়, আমাদের মা বোনরা যেন হত্যা না হয়, তার জন্য আমরা ধিক্কার জানাই এবং তীব্রভাবে আমরা প্রতিবাদ করি। আমরা জানি একজন মহিলা যখন তার আশ্রয় চায়, যখন তার দেহের সুরক্ষা চায়, তখন আমরা কিন্তু পুরুষদের সহযোগিতা কামনা করি। আমাদের বাড়ি থেকে হোক মা, বাবা, ভাই, ছেলে, আর না হয় আত্মীয় স্বজন, না হয় বিশ্বাসী আমাদের বাইরে থেকে আমরা পুরুষদেরকে বিশ্বাস করি আমাদের রক্ষার জন্য। আমরা যখন ট্রেনে যাই আমাদের রক্ষার জন্য, আমাদের দেহটা রক্ষা করার জন্য। আজকে দেখছি আমরা সেই নরপশুদের কাছে আমরা ওরা বিশ্বাসঘাতক, ওদের কাছে আমরা এক ফুটাও এক বিন্দু বিশ্বাস নেই। বাঁচতে চাই, আমাদের নিরাপত্তা চাই। তাই আমি কেন্দ্রীয় সরকারের কাছে বিনোদন অনুরোধ করছি যাতে আমাদের নারী সমাজের নিরাপত্তা দেওয়া হয়। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা সামাজিক মঞ্চ, এটা প্রতিবাদী মঞ্চ। আমি শুধু বলতে চাই, একটা বিশেষ রাজনৈতিক দলের 150 জনের অধিক সাংসদ এবং বিধায়ক আছেন যাদের এগেইনস্টে এই মহিলা নির্যাতন বা ধর্ষণ কেসের আগামী হিসাবে এরা আমাদেরকে প্রতিনিধিত্ব করছে। আমরা কোন দেশে আছি? আমরা মায়েরা যে সন্তান জন্ম দিচ্ছি, সেই সন্তান আজকের সমাজে কুসন্তান হয়ে খাড়া হয়েছে। যে সমাজে মা বোনদের ইজ্জত নেই, যে সমাজে নারীদের ইজ্জত নেই, সেই সমাজকে সমাজ না বলে আদিম প্রবৃত্তি যেখানে জীবিত আছে আজও, সেই সমাজকে আমি ধিক্কার জানাই। আমি আবারও আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি বলতে চাই, যেখানে আপনারা আমাদের পরিবারে হোক, সমাজে হোক, যেখানে আপনারা দেখবেন এইসব মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা ঢুকে দাঁড়ান। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে মুসলমানরা, একজনও হিন্দু নয়, দাবি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সফরে থাকাকালীন কংগ্রেসের উত্তাল প্রতিবাদ শিলচরে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার শতাধিক। নথিহীন উদ্বাস্তুদের নাগরিকত্বের রাস্তা বলে দেবেন হিমন্ত, শিলচরে ঘোষণা। কাছাড় বার অ্যাসোসিয়েশনের 150 বছর পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।